ওপার বাংলায় গান নাই আমার একটা, মরদ তোর মুরদ জানি। আগে আমার মরদ যার কত মুরদ, আমার মারা সেটা জানে। যা করছো করো, এইখানে ওইখানে করো না, কি তাই তো? কি মায়েরা একবার উলুধ্বনি হবে না জোর করে? একবার তারা মায়ের নামে উলুধ্বনি। বাবারা যদিও আপনাদের দলের নয় কিন্তু আমি, তবু একবার দিও। তবু মাদের হয়ে তো একবার হরি হরি বলুন সকলে। জয় গুরু। চরমে উঠেছে গান, নারী পুরুষের লড়াই। নারী সবসময় মাঙ্গে পুরুষের প্রণয়। আমি বলেছিলাম একলা কখনো হয়নি জয়ী, পুরুষের তরবারি। তোমার তরবারিতে জয় ছিল না, যদি এই শক্তি সবিক রূপ এনে সংস্কৃতা শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে আমার মতো এই বিজয়া লক্ষ্মী নারী। আমি আজকে কে? আমি আজকে ফুলন দেবী, আছে বিশ্বে একটা। আমি আজকে ইন্দিরা গান্ধী, আমি আজকে মমতা দিদি, আমি আজকে জনন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। আমার লেখা নয় বাবা, আমি তো জোর করে বলছি না, জোর করে বলার মাল নয়। বলতে বলতে উনি একটা দেখুন কেমন, এই পুরুষ জানে জেনে শুনে আমার ফাঁদে কেমন পা দিয়েছে দেখুন। আমার সত্য যুগে লড়াই করেছে, ত্রেতাতে লড়াই হয়েছে, দাপরে লড়াই হয়েছে, কিন্তু বাবা পোষায় নাই, তাই তো? বলছে হে নারী, এই কলিতে আসবো, তুমি বাইরে থাকবে ধুলো মাখবে আর ভেতরে আমি। এই গোড়া, তোমার যদি অত ক্ষমতা থাকতো তাহলে লক্ষ্মীপ্রিয়াকে যেদিন সাপে কেটে কামড়ালো তুমি কোথায় ছিলে? পেয়েছেন আপনারা? পাননি। তোমার পুরুষ জাতি যদি এত সুস্থ হতো তাহলে অলিতে গলিতে আমাদের মতো নারীরা ধর্ষিত কেন হচ্ছে মা? কেন তোমাদের এই পুরুষের নক্কার জাতটা আমাদের এই যে স্তন খেয়ে চুষে বড় হয়েছে, এই জাতের লজ্জা নাই গো? সেই নারীটাকে ল্যাংটো করার জন্য ব্যস্ত, লজ্জা লাগা দরকার আপনাদের। মানে কিছু মনে করবেন না, জিওডি গড, ডিওজি ডগ। একটা কুকুর মরার পর ভাগারে কি হয় দাদা? ধন্য মাইকম্যান। আমরা এই এরিয়ায় দেখুন ব্যাপার হচ্ছে, উপরে ভগবান আর নিচেতে আমাদের মাইকম্যান, সুন্দর সাউন্ড। দাদা কি নাম আপনার? বিলাল দা, সত্যি করে মানে অস্বাভাবিক সাউন্ড, সুপার সাউন্ড। উপরে ভগবান আর নিচে আমাদের মাইকম্যান। থ্যাংক ইউ। একবার মাইকম্যানের জন্য সবাই একটু হাততালি। ধন্যবাদ। বলতে বলতে উনি বলছেন তুমি 12 হাত কাপড়ে ন্যাংটো। সত্যি কি আমরা 12 হাত কাপড়ে ন্যাংটো? আর যদি তাই হতো, এই 12 হাত কাপড় ঢাকা দিয়ে রাতের পর রাত দিনের পর দিন যদি আমরা চাপা থাকতাম, তোমাদের এই পুরুষগুলো পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াতো। তোমাদের এত কামনা, তোমরা নিজের মেয়েকেও ছাড়ো নাই। বাবা আমার কথা নয়, বিষ্ণু পুরাণের কথা। মা সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে এই পুরুষকুল 100 বছর ধর্ষণ করেই গেল। ধর্ষণ করেই গেলে কোথায় হলো তার পানিশমেন্ট? বুঝরু কি পেয়েছো তুমি? যেন তেন নারী পেয়েছো আমাকে। আজকে তোমাকে বাঁধবো, আমার 7 পাকে ঘোরাবো, ঘুরিয়ে আমার 3.5 প্যাচে মেরিয়ে তোমাকে ফেলিয়ে রেখে দেবো। মরদ, তোর মরুদ জানি আমি, জানি বুকের দম। তুমি বাইরে করো বক বকম, ঘরে ঘরে মিউ মিউ।
তোমার জন্যই এত ডিভোর্স। বাবা, যদি আমার মেয়েকে ভাত দেবার ক্ষমতা থাকতো বাড়িতে রাখতাম না। ভাত আর ভাতের সঙ্গে আরো কিছু আছে বাবা, ক্ষমতা আছে নাকি দেবার? একটু ডাক্তারখানা গিয়ে দেখেন, ওই 25-27 বছরের ছেলেগুলা সালা ভিডিও দেখে দেখে ওই ইয়েগুলা দেখে দেখে মাজা পেকিয়ে ফেলছে। কই তোমাদের মতো আমরা তো ইয়েগুলা দেখে দেখে বাচ্চা দেবার জায়গাটা তো আমরা নষ্ট করি না। হ্যাঁ গো, বাহ, তুমি বলছো কি আর করছো কি? আর বলছো তুমি কোথায় বলছো? আচ্ছা মা, আমাদের যদি ওরা মারে রাস্তাঘাটে, আমরা বলবো যে মেরেছে। আর আমরা যদি কোনো সময় ওদেরকে একটু উহু দিই, ওদের বলার ক্ষমতা আছে? রাতের বেলায় যদি এদিক ওদিক করে খানিক দিই, ওদের বলার ক্ষমতা আছে বাবা? আছে বলার ক্ষমতা? তাহলে তোমাদের যা মুরন না এই আসরে এসে শুরু করতে এসো কেন? আগত হারি হ্যাঁ, বলতে বলতে উনি শাস্ত্রের কথা বলছেন যে আমার এই পুরুষ জাতি আমরাই তোমাদের প্রয়োজনে নিয়ে এসছি। হ্যাঁ, বলছি শুইতে 1 লাখ আর ঘুরতে 1 লাখ। একবার দিয়ে দেখ না, দেখ একবার দিয়ে। হ্যাঁ, ওই 12 মাসে একবার, বছরে একবার গিয়ে 30 দিন 28 দিন থেকে আসতে হবে। ভাত কাপড় লোবো, তারপরে ছাড়বো, এমনিতে যাবো না। হ্যাঁ, সালা উলু দিয়ে নিয়ে এসো, হরি বলে ছাড়বো তোমাকে, তার আগে নয়। এই সস্তার ধন আমরা। প্রশ্ন করছে তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, ওই যে ছেলেটা বাবা বলছে, যে ছেলেটা মা বলছে, ওটা কোথা থেকে? তোর কাকার বাড়ি থেকে নিয়ে আসছিলি? লাস্ট সাহেবের মতো আমার বাড়ি আইছিস আনতে, আমি যাই নাই। একা যাবো না, 7 জনাতে পাটাই বসিয়ে ঘোরাইছে আমাকে। ভয় লাগছে জানেন, পান দিয়ে মুখ ঢাকাছে আমার। মুখ খুলছি না, জোর করে খোলাইছে। হ্যাঁ, আমি এত গরমের মাল, আমার এই গরম বাই করে মাঝে মাঝে গালে ছেঁকা দিচ্ছে, বুঝলেন, কালি দাগও দিয়েছে। তাও লজ্জা নাই, তাও ফোঁস করছি। হ্যাঁ, তাই তো খ্যাচকে জানি। বলতে বলতে উনি বলছেন যে তুমি নারী নারী নারী, এতবার বলছে তুমি নারী, তলায় পড়ে ত্রিপুরারি। আচ্ছা মা, একটা কালী তলায় চলুন তো, গিয়ে দেখুন গা আমরা তলায় আছি। ওই মালকোটার বাড়াবাড়ির জন্য তলায় ফেলে রেখে দিয়েছি। এই তুমি ত্রিপুরারি যেখানে আছো, আমার কাছে কিন্তু তুমি নও। সরিপুর বেড়ে ব্রহ্মচর্যের অধিকারে কাম করো লোভ আর মোহ মেদের বারে, যে ইচির বিচির করবা সেই আমার মতোই তলায় পড়ে থাকবা। আর বেশি ইচির বিচির করলে দেখেছ তো মাহাতে করাল দৈত্যের মতো কেটে ঝুলিয়ে দেবো। বাহ 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 বাহ, যদি মান রাখতে পারো, যদি স্ত্রী জাতির সম্মান রাখতে পারো, যদি মা হিসাবে গণ্য করতে পারো, স্ত্রী হিসাবে রাখতে পারো, আমি তোমাদের সংসার সোনাই ভরিয়ে দেব। আমি অন্নপূর্ণা, সদাপূর্ণা, আমি শঙ্করের প্রাণ বল্লভা, আমি তোমার প্রাণ বল্লভা। তোমার পায়ের লাথি খাবার জন্য আমার জন্ম হয় নাই, তোমার প্রাণটাকে শান্ত করার জন্যই, তোমার মনের মনেই কোটাই বসে এই পৃথিবী দর্শেই সমাজ সৃষ্টি করার জন্য আমার জন্ম আছে। তুমি বুঝলি কি করছো, মায়ের কাছে করতে পারবা না। আজকে 10 মাস 10 দিন তোমায় এই গর্ভে ধরে এই পৃথিবীর আলো দেখালাম, আজকে তুমি বুঝরু কি করতে এসছো আমার কাছে। ভালো ভালো। কত কবি, কত সাহিত্যিক পাগল হয়ে গেছে মায়ের ওই রূপ বর্ণনা করতে গিয়ে। আমার নজরুল বলছে না, একটা মুসলিম কবি, আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যে আলো নাচন, যার রূপ দেখে মুগ্ধ হয়ে ওই শিবটা কিন্তু বুক পেতে দিয়েছে। তোর পুরুষ জাতি আমার এই রূপে আকৃষ্ট হয়ে বুক পেতেছে, আমি এমনিতে জিভ বার করি নাই। আর তুই যখন জিভ বার করেছিস তখন আমি দেখছি একই ত্রিপুরারি তুমি, আমি লজ্জায় জিভ বার করেছি। ঠিক আছে বাবা,
কলা তো ছাড়িয়ে বিক্রি হয় না, এবার বাকিটা যদি নিতে হয় আমার সঙ্গে একটু বাসা ঘরে যাবে না একটু। তুমি কেন তলায় পড়েছিলা? 28 দিনের যজ্ঞাগার, 2 আর 8, 8 আর 2 10, 10-এর সঙ্গে ডাইনে 0 1, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে এক করে মন মতির ঘরে রেখে তুমি যদি আমার সাথে রমণে তৃপ্তি করতে পারো, আমি রমণী বাবা। বাহ ভ্রাতৃত্বের বন্ধনে যখন তুমি আমায় সমাজ সংসারকে চেনাবে, তখন আমি তোমার ভগিনী, তোমার ক্ষুধা নিবারণ করছি আমি অন্নপূর্ণা। আর এই ক্ষুধা নিবারণ করার তরে সমাজ ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য, জন্মান্তর বাদটাকে ঠিক করার জন্য আমি আজকে নারী। বাহ 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 জানি না সুজিত বাবু আমাকে ভালোবেসে একদম 20, 2 সৈন্য, দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, বাহ। উনি দুটোই পক্ষ দান করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর করুণাময়, ওনার জীবনের সমস্ত পক্ষ যেন আপনারা সুস্থ রেখেন। আগদহারি হ্যাঁ বলো। বলছি আমি খেলনার পাত্র, তোমাকে খেলা করার জন্য নিয়ে এসেছি। বাবা একটা সত্যি কথা বলুন, একদম সত্যি কথা, মিথ্যা বললে হবে না। বাবা হয়তো কাজ ছেঁড়া থাকে আপনার না মায়ের? বাবা কাজ ছেঁড়া থাকে, হ্যাঁ? তাহলে তুমি খেলতে এলা, তা খেলাটা ঠিক করে করো, মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পালাইছো কেন? ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে সাধের বল। আমি আসবো আমার পাঁচালির প্রবন্ধে, আপনাদেরকে শোনাবো গানের মধ্য দিয়ে। অল্পে করি দাক্ষান্ত, বলবো না অত্যন্ত, এদিকে চূড়ান্ত সময় বয়ে যায়, বাজায় বাবা ঢোলি। আমি আমার ছন্দ প্রবন্ধ আর আমার গানের সুরের সাথে 2-4 কথা। এই ত্রিতত্ত্ববাদের দুনিয়া, স্বর্গ মর্ত্য পাতাল, প্রত্যেকটি জায়গায় আমাকে নিয়ে লড়াই শুরু। আর আমি যখন যখন যেখানে যেখানে গেছি, সেখানে সেখানে এক একটা মহাকাব্য রচিত হয়েছে। বাহ আমি দ্রৌপদী, তোমার পুরুষ স্বজাতি আমাকে উলঙ্গ করার জন্য যখন টানাটানি শুরু করলো, তখন দিলাম গীতা, জ্ঞান। উনি বলে গেছেন, এটা তো আমার নয়, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি। আমি বলেছিলাম যদা যদাই ধর্মস্য, উনি আবার আমাকে বলেছেন এখানে কেন? এই জন্যে এখানে তোমার কথাটা দিলে কি করলেটা কি? বাহ লজ্জা লাগা দরকার। সত্যতেতা দাপরে হ্যাঁ তুমি কি বিহিকারে? যদি অল্প বয়সে কোনো স্বামী মারা যেত, ওই স্বামীর সাথে তাকে চিতায় তুলে দেওয়া হতো। নারী নির্যাতন করেছে জন্মের পর থেকে, যেদিন থেকে আমাদের জন্ম হয়েছে, এই জন্মের লগ্নের পর থেকে আমাদেরকে ছিঁড়ে বিচ্ছুড়ে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে নারীকে ওরা ভোগের বস্তু করেছে। আর এই নারী, হ্যাঁ, যেখানে যাবেন, এই তো পরশুদিন গান করতে গেছিলাম, রঞ্জিতা একটা মেয়ে দেখে দেন দাদা, একটু মেয়ে দেখে দেন, লে লে খুব তো তখন সরকার বললে করছে কি, দুটি নয় দুটি নয় দুটি নয়, আর এখন বন্ধ করে দিয়েছি। মাল আছে নাকি তাই দেবে, মাল তো সব শেষ হয়ে গেছে। বিয়ের আগেই তো ফুল সজ্জা করে বসে আছে, ছাঁচের জল তো মরকুটাই দিয়ে বার করে দিয়েছে। আজকে পুরুষ সমাজের মাজাটা চলে গেছে।
বুকে হাত দিয়ে পুরুষের বলার ক্ষমতা নাই যে আমি কটা পুরুষ আছি। এই জগতে সৃষ্টিতত্ত্বে সবাই নারী। আমাদের জন্মান্তর বাদ যদি ফলো করেন, লক্ষ্য করেন শাস্ত্র পুরাণ কোরআন, প্রত্যেকে আমাদের রূপটাই হচ্ছে, স্বরূপটাই হচ্ছে নারী। পরম পুরুষ হচ্ছেন একজনই, স্বয়ং গোবিন্দ। বাকি সবাই নারী। নারী রূপ নিয়ে, নারী আধার ধরে, ধারণার আধার পাত্র করে আমরা সেবার বস্তু হয়ে থাকি। ওরে নারী কখনোই ভোগের বস্তু নয়। আর নারীকে লাত দেওয়ার দরকার হয় না। নারী যদি যখন মুখে লেতবে না, সে লাত সামলাইতে পারবে না। বাহ, হ্যাঁ, ওই এক রাতেই তোমাদের যে 14 গোষ্ঠী পরম পিতা, সে ছটফট করছে, এখনো উঠতে পারে না। ওই দেখো তার প্রমাণ, তলায় পড়েছে। ভাগ্যে আমি তাকিয়ে দেখে জিভটা বার করেছিলাম, না হলেও ছটফট করে জানটাই মুখ চুদ্ধি করতে গিয়ে বিষ পান করলো, তখন বুকে দুধ দিয়ে আমি বাঁচাইলাম। আমি সরস্বতী, 100টা বছর ওই পুরুষ জাতি বাবা হয়ে আমাকে ধর্ষণ করেছে। প্রথমে লক্ষ্মীপ্রিয়া কলির কালে কথা বলেছেন, গৌর নীলা হ্যাঁ বলেছে, বলে গেছেন। প্রথমে লক্ষ্মীপ্রিয়া, শুনেছি নাকি তুমি ভগবান, পুরুষ, তোমার শক্তি ছিল, তুমি সেদিন তো আমাকে বাঁচাতে পারলে না। বেঈমান, লম্পট, নিমখারাম, ছেচুরের দল। ঘরে বিষ্ণুপ্রিয়ার মতো একটা সুন্দরী বউ থাকতে তাকে কাঁদিয়ে, তুমি তাকে ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডরে উঠিয়া দেখিবে আমি না। মাকে কান্দিয়েছে দাদা। জগৎ জননী মা, সচি মাতের মতো মাকে তুমি কাঁদিয়ে 90 দিন বলে তোমার লজ্জা লাগা দরকার। তুমি গুনে গুনে শেষ করে এই মায়ার বেড়ে ফিরে চিরদিনটা তুমি নারীকে কাঁদিয়েছ। বাহ বাহ, নারীকে ধোকা দিয়েছ। এই নারী রূপটাকে জাগ্রত করার জন্য আমাদেরকে ভোগের বস্তু করেছ। 16 বছর বয়সে পিতার গিয়ে যখন আপনার জন্মগ্রহণ করার পরে এই সংসার ছেড়ে গিয়ে তোমার কাছে গেলাম, 16 বছর যার কাছে মানুষ হলাম, সেই বাবাকে এক মুষ্টি ধান দিয়ে, এক মুষ্টি দূরে মাটি দিয়ে বললাম, বাবা তোমার সব শেষ, আমি আর কোনোদিন বাবা তোমার কাছে আসবো না। বাহ 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 বাহ, যদি দাং হৃদয়াং তব তদি দাং হৃদয়, আমি এবার বাবাকে ছেড়ে তোমার কাছে গেলাম, আর তুমি কি না আমাকে লাভ জননী জন্মা ভূমিষ্ঠ সরকার। শাস্ত্রে বলছে আমি পৃথিবীর সমস্ত মায়া, সমস্ত ব্যারিকেড ভেঙে আমি স্বর্গের থেকে বড়। তুমি জানো না কার পাল্লায় পড়েছো আজকে। তুমি গুগু দেখেছো, গুগুর ফান্দা কোনায় আগত হারি না 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 নারে নারে না, নারে নারে না, নারে না। ঈশ্বর বাবু আমাকে মাল্যদান করলেন, ভগবান যেন ওখানে সারা জীবন মুক্ত মাল্যদান হিসেবে রাখে। জলে বিছানা বিছালে ওগো শিশিরে ভয় তাদের
গেছে রে এই নে। দেয়া লাগিয়ে দেবে না? আ? এটা লাগিয়ে দেবে না? ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে মনের মণিকোটায় রেখে আপনারা আশীর্বাদ করছেন। অহংকার যেন না থাকে, আমি যেন আপনাদেরকে গান শুনিয়ে তৃপ্ত করতে পারি। আমি বলেছি আমার এই নারীরূপ সাগর, এই নারীরূপ সাগরকে এক ফোঁটা বন্দনা করে বন্দনা করে দিয়েছি। ওগো সাগরের ওর জলেই বিছানা বিছালে ওই আবার ব্যাঙের হলে সর্দি কাশি গো, ওই আবার ব্যাঙের হলে সর্দি কাশি গো, তার মরণের ভয় বেশ বলেছ তুমি আমায়, ওগো হিসাব করে মনে এক এক করে বেদ পুরাণে জানাবো এখানে গো, জানাবো এখানে আমি উত্তর দেব, আমি উত্তর দেব গুনে গুনে মারব, আমি মারবো কালে ওরে সাগরের জলে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। ওরে সাগরের জলে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। এখন আমার ঢোল কি বলছে? চিরের ভয় তাদের হয় না। ওরে সাগরের জলে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। ওরে সাগরের জলে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। ওরে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। ওরে সাগরের বাবা বাবা ওরে সাগরের জলে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। ওরে সাগরের জলে বিছানা বিছাইলে চিরের ভয় তাদের হয় না। বেশ 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 বেশ। ব্যাপারটা কি জানেন, আপনারা পুরুষরা যতই নাচুন না,
আমরা যদি তলা থেকে একটু তুলে দিয়ে একটু তলা থেকে তুলে দিয়ে যদি আপনি এমনি করে দিই না, জমে লাইন লেগে যাবে। বন্ধ হয়ে গেলে ঘুরবে। এই, এই, এই। হ্যাঁ। তুমি বলেছো, ঠিক করেছো, কিন্তু কোন জায়গায় কিটা বলতে হয় সেটা একটু বেশ বলেছো, আজ বলেছো, বাহ, বেশ বলেছো, আজ বলেছো। এই আসর মাঝেই বলতে বলতে আমায় বললে তুমি অববাদে গো, তুমি অববাদে। আমার মান সম্মান সব গুলে দিয়ে মারলে রাস্তা। এই পুরুষ শাসিত সমাজ, একটু পুরাণে যাই। আমার জন্মান্তর বাদ থেকেই একটু সৃষ্টি তত্ত্ব গাই। গাইতে গাইতে ভোলানাথের কথা আমি জানাবো নিশ্চয়। বৈকুণ্ঠে একদিন আমার নারদ মুনি এলো। নারদ মুনি এসে সেদিন এক জটলা করিল। বলছে আমার মর্ত লোকে কে বেশি ভক্ত হয়, আজকে যাব দেখতে, ওগো মিথ্যা কথা নয়। সঙ্গে নিল আমার ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। এই ত্রিদেবের মধ্যে থেকে আসলো নারদ সঙ্গকর। বাহ, নারদ বলছে মামা আমি সঙ্গে তোমার দেব। ওই মর্তলোকে যেতে যেতেই আমি যে দেখিব, ওই মর্তলোকে গিয়ে দেখলাম আমি হে ওই মর্তলোকে গিয়ে দেখলাম তোমার চূড়ামণি। তুমি গুটি গুটি পায়ে এলে আমার সোনামণি। এই মর্তলোকে যখন তুমি পৌঁছে যাও, যাবার সাথে তুমি তখন নির্দিষ্ট করাও, বলছো আমার যাবই আমি ওই জম্বুদ্বীপ পরে। জম্বুদ্বীপে গিয়ে দেখবো কে আছে ধরার ঘরে। ওই ধরা দেবীর ঘরে তখন দরজা থেকে দূর থেকে দেখতে পাও এই ঘরটাই আমার খোলায় আছে, ওগো এই ঘরটার দিকে যাও। এই পুরুষ শাসিত সমাজে তখন গো এই গোটা পুরুষ শাসিত সমাজে তোমার কোনো ঘর তখন ছিল না। তুমি আমার ঘরে চলে এলে ওগো কোনা শোনা। আমার ঘরে গিয়ে তুমি দণ্ডায়মান হও, জোরাত করে আমায় তখন তুমি মুখে কও। 3 দিন আছি উভক্ত, 3 দিন আমরা কিছু খাইনি। এই 3-4 জনে মাগো তোমার ঘরে যদি কিছু খাবার হয় আনো তোরা। বাহ, বাহ, বাহ। বলছি মাগো আমরা 3 দিন কিছু খাই নাই। হে মা তোমার কাছে যদি কিছু অন্ন থাকে সেই অন্ন দিয়ে তুমি আমাদের জান রক্ষা করো। কেন গোটা পৃথিবীতে পুরুষ ছিল না, মেয়ে ছাড়া সেদিন উপায় ছিল না। তোমার বুঝি রুকি বুঝি 16 আনা। ভালোই তো, দুপুর বেলায় বাড়িতে কেউ নেই, আমার বাবারা বাড়িতে কেউ নেই।
মারা একা আছে। আর যদি দেখেন পৈতেধারী সান্ডা সান্ডা তিনটে ব্রাহ্মণ এসে আমার মায়ের কাছে বলে, মা গো 3 দিন কিছু খায় নাই, মা কি করে? সেই মুহূর্তে মায় আমার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। আমার মা সেদিন ছুটে চলে যায়, গ্রামের যত দোকান ছিল গিয়ে জোড়হাত করিয়া দাঁড়ায়, আমাকে কিছু দাও গো তোমরা, কিছু দোকানদারি। বাহ। সেই খাবার নিয়ে আমি ব্রাহ্মণ সেবা করি। নারদ বললেন, আমার কাছে দেবার কিছু নাই, আমি যে অভক্ত আছি শোনো গো নিশ্চয়। কেন? এত লোক, এত মানুষ, শেষকালে সেই মেয়েটা ছুটতে ছুটতে গিয়ে তখন একটা মুদিখানার দোকানে যাই, দোকানদারকে জোরাত করে বলে, ও দোকানদার আমার বাণী তুমি শোনো গো নিশ্চয়। দোকানদার বলে, তোমার বাণী তোমার কথা আমি রাখতে যে গো পারি, রাখবার চলে আমাকে কিছু দিতে হবে, আমি বিনা হাতে না করতে পারি। বলছি আমি শুধু শুধু তো দেবো না, আমি শুধু শুধু দেবো না, বলছে বিনিময়ে 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 তুমি কি দেবে বলো, শুধু শুধু দেবো না। হে দোকানদার তুমি শোনো, তোমায় জোরাত করে কয়, আমার কাছে দেবার মতো আজকে কেহ নাই। বাড়ি থেকে ছিল যিনি, সে কাজে চলে যায়, কাজ থেকে আসার পরে যদি কিছু হয় তবে দেবার রয়। এখন আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় ধার দিয়ে দাও, অতিথি সেবা করব আমি, আমার কথা নাও। দোকানদার বলছে, শোনো ও গো, শোনো আমার ঠাই, ওসব ধারে ধরে কিছু হবে না, নগদ আছে নাকি বলো গো আমায়। আমি যে নগদ নিরঞ্জন ছাড়া অঞ্জন দিতে নারী, নগদ ছাড়া দেব না গো আমি প্রকাশ করি। বলছি কি করে হয়, কিছুই যে নাই, দেবার কিছু নাই গো আমার, যদি প্রকাশ করে যাই। আবার একজন ভাই আমার 10টি টাকা দিয়েছেন, ঈশ্বর মঙ্গল করুন, 10-এ 10 গোনার। এইভাবে তোমার কথাই আমি জেনে যাই। ধরা দেবী তখন আমার জোরাত করে যায়, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে খাদ্যের জোগাড় হয়। এমতো অবস্থায় আমার 3 জন যে আছে, 3 জনের কাছে এসে বললো কাছাকাছি, বললো আমার খাবার জোগাড় হয়ে গেছে। হাই এমতো সময়ে তখন দেখাও গো যায়, ও কেটে রক্ত ঝরছে ঝড়ো ঝড়ো করে, খাবার পিণ্ড উগার করে ধরে বলে, খাবার দিচ্ছ নারী, তুমি রজস্বলা, রক্তপাত হচ্ছে, আমি খাবো না খাবো না, খাবো না খাবো না। এই কেন কেন কত কষ্ট করে, তুমি রজস্বলা নারী আছো, খাবো না খাবো না, রজস্বলা নারী তুমি, খাবো না খাবো না। প্রভু আমি রজস্বলা নই, আমি তো জানি আমি যদি রজস্বলা হতাম ব্রাহ্মণ সেবারের অধিকার না পেতাম, তবে কেন রক্তের খণ্ড কেন ঝরে, বলো বৃত্তান্ত প্রকাশ করে। মনের কথা কইব তোমার, আমি মিথ্যা বলবো না, ঘরে আমার কোনো রকম খাবার ছিল না, অতিথি সেবা করার লাগি আমি গ্রামে গ্রামে যাই,
গ্রামে গিয়ে মুদিখানায় দোকানে দাঁড়াই। দোকানদার বলছে আমায়, ওগো পথিক শোনো, আমি কোনো জিনিস যদি না দেয় আমায় মাল দেবে না যেন। তাই নাকি? হ্যাঁ। তখন কি করলেন? বাবা আমার তো দেবার কিছুই নাই। একটা নারীর বুকে আমার দুটো স্তন যে থাকে, বাবা আমার ডান টানটা আমার স্বামীর বাঁ স্তন পুরুষের আমার স্ত্রীর হয়ে থাকে, বাঁ তোর স্তনটায় আমার, আমি বিক্রয় করিবার তরে খাবার জোগাড় করেছে এনেছি প্রভু, তোমাদের দেব অন্ন জোগাড় করে। বলছে, মা গো, মা তুমি আমাদের ক্ষুধার বৃদ্ধি করার জন্য তুমি বুকের স্তন কেটে আমাকে খাওয়ালে মা। আমি ধন্য পুরুষ জাতি, দেখো এই হচ্ছে আমার নারী। একটা অভুক্ত পুষ্পনে পুরুষকে সেবা করার জন্য বুকের বাম স্তনটা আমার ধরা দেবী। বাহ বাহ বাহ। সেই স্তন কেটে আমার যখন দোকানদারকে দেয়, আমার দোকানদার তার পরিবর্তে আহার দিয়ে দেয়। আর নিয়ে মহানন্দে আমার ধরা মাঝে হাই বাড়ি তখন চলেই আসে, মিথ্যা বলি নাই।